শীত আসলেই কম বেশি সবার বাসায় হাঁসের মাংস রান্না করা হয়। আর এই হাঁসের মাংস রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায় সিদ্ধ হতে। যাদের সিলিন্ডার তাদের তো আরো সমস্যা। তাই কিভাবে খুব সহজে হাঁসের মাংস রান্না করে নিবেন তার জন্য থাকছে কিছু টিপস। আর কিভাবে বেশি মজা করে রান্না করে নেওয়া যায় সেটা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকতে হবে। হাঁসটাকে আমি ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁসের গলার দিকটা দিয়ে একটু পশম বেশি ছিল, তাই ভালোভাবে পরিষ্কার হচ্ছিল না। তবে গলার দিকের চামড়াটা আমি ফেলে দিব। এরপর হাঁসটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। হাঁসের মাংসগুলো কাটা হয়ে গেছে। এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, ২ চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, ২ চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, ১ চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা, ২ চা চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা, ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো বাটা, ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। এখানে একটা টিপস বলে দিচ্ছি, টক দই দিয়ে মাংসটা ২ ঘন্টার জন্য মেরিনেট করে রাখলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, ২ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ১ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি বাটা শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটো ব্যবহার করেছি, তাই শুকনো মরিচের গুঁড়াটা অল্প করে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে আর কিছুটা গোটা গরম মসলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই বাটা মশলা, টক দই, সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে মাংস কিন্তু খেতে খুবই মজার হয়। চেষ্টা করবেন সরিষার তেল আর বাটা মশলা দিয়ে মাংস রান্না করার জন্য। ১ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে ২ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ২ ঘন্টা পর চলে এসেছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বাড়িয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিব, তাহলে সম্পূর্ণ মাংসটা ভালোভাবে কষানো হবে। এখানে আমি আরেকটা টিপসও বলে দিচ্ছি। এখানে আমি একটা সুপারি দিয়ে দিয়েছি। এই সুপারি দিলেও কিন্তু হাঁসের মাংস বা গরুর মাংস যেই মাংসই হোক খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এরপর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়ে এসেছে। আমি কিন্তু মাংসের সঙ্গে বেশি একটা তেল দেইনি। এরপর দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিলেও কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। চেষ্টা করবেন গরম পানিটাও ব্যবহার করার। ঠান্ডা পানি দিলে মাংসটা সহজে সিদ্ধ হতে চাইবে না। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। মাংসটা আমার প্রায় রান্না হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ১ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ দিলে অনেকই মজার হয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর মাংসটা এতটাই সফট হয়েছে এভাবে রান্না করলে বুঝতে পারবেন। মাংসটা রান্না হয়ে গেছে। এরপর আমি একটা
বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে দেখবেন, খেতে সত্যি খুবই মজা। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।